নমস্কার সবাইকে, প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে খেজুরের গুড়ের পায়েস রেসিপি শেয়ার করব। তার জন্য আগে চাউলটা মেপে নেব। এখানে আমি পোলোয়ার চাউল নিয়েছি। চাউলটা হাত দিয়ে একবার এভাবে মেপে নেব। 1 কেজি দুধের জন্য একবার নিলেই হবে। চাউলটা মেপে নেওয়া হয়ে গেছে। এবার দেখাবো খেজুরের গুড়ের পাটালি। এখানে একটা গুড়ের পাটালি দেখালাম। এই গুড়টা থেকে যতটুকু প্রয়োজন ততটুকুই গুড় নিয়েছি। আর নিয়েছি তেজপাতা, এলাচ, কিশমিশ। এখানে 1 কেজি দুধ নিয়েছি। দুধটা চুলার আঁচটা মিডিয়াম রেখে জাল করে নিতে হবে। শীত চলে এসেছে, সবার ঘরে ঘরেই খেজুরের গুড়ের পায়েস হবে। আর বাঙালিদের ঘরে শীত মানেই তো পিঠা পুলি, পায়েস এসব হবেই। এসব ছাড়া তো বাঙালিদের শীতটাই যাবে না। দুধটা অনেকক্ষণ জাল করে নেবার পর এবার দিয়ে দেব এলাচ, তেজপাতা। দুধটা মোটামুটি অনেকটাই শুকিয়ে গেছে। এবার দিয়ে দেব পোলোয়ার চাউল। চাউলটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তোমরা চাইলে না ধুয়েও দিতে পারো। চাউল দেয়া হয়ে গেছে। এবার মিশিয়ে নেব। খেজুরের গুড় দিয়ে এক বাড়িতে পায়েস রান্না করলে অন্য বাড়ির লোক এমনিতেই বুঝতে পারে, কারণ খেজুরের গুড়ের পায়েসের এতটাই সুঘ্রাণ বের হয় যে না বুঝে কেউ থাকতেই পারবে না। এবার দিয়ে দেব কিশমিশ। কিশমিশ দেওয়া হয়ে গেছে। এবার একটু মিশিয়ে নেব। মাঝে মাঝেই চেক করে নিতে হবে চাউলটা ফুটেছে কিনা। খুন্তি দিয়ে চাউল উঠিয়ে এবার হাত দিয়ে চাপ দিলেই যদি গলে যায় তাহলে ফুটে গেছে। সেই পর্যায়ে পায়েসটা নামিয়ে রেখে এবার গুড়টা একটু জ্বালিয়ে নেব, কারণ গুড়টা যদি না জ্বালিয়ে দেই তাহলে দুধটা কেটে যেতে পারে। চুলার আঁচটা একদম লো রেখে গুড়টা হালকা করে জ্বালিয়ে নিতে হবে, খুব বেশি জ্বালানোর দরকার নেই। এবার পায়েসটা চুলার পর আবার দিয়েছি। এবার অল্প অল্প করে গুড় দেব আর খুন্তি দিয়ে নেড়ে নেব। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। দেখো, গুড় দেওয়ার সাথে সাথে পায়েসের কালারটা পরিবর্তন হয়ে গেছে। আমার কাছে তো গুড়ের পায়েস খুবই মজা লাগে। তোমাদের কার কার ভালো লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।